সব তো দেখলাম বাজারে ঘুরে বেড়েছে। আরে বাবা, এই যে কি ঝামেলা এখন, জালসাতে বাজার না দিলে জালসাতে লোকও আসছে না, আবার বাজার দিয়াটাও অন্যায়, উন্ডা করা যাবে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, বুঝলেন না? কিন্তু আমরা মুসলমানরা বাজার না হলে এক ধাপ চলতে পারছি না। বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين، متفق عليه. الحمد لله। আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, এ সভাপতি আছে তো নাকি? চলে গেল অনুপস্থিত সভাপতি। সভাপতি ছিল, চলে গেছে বাবা। আলহামদুলিল্লাহ। সভাপতি জলসার কাদের হওয়া প্রয়োজন জানেন? জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, সব থেকে বেশি ভালো হলো আলেম হওয়া। কিন্তু আমাদের দেশে আজকাল সভাপতি করে কাদেরকে জানেন? যার ভিতরে কিছু বাকি নাই, সুদখোর, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, ইয়াখোর, অখোর, অমকখোর, সব খোর বাবা। কিন্তু মাল আছে, মাল বোঝেন তো? সভাপতি করে দিয়েছে, ও কিছু জানুক আর না জানুক। এ গত বছরে আমি জালসাই ছিলাম দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। ওখানে জালসায় গিয়েছে বাবা, তো ওখানে এক সভাপতি আছে, জালসার এই সব মাল বসেছে সেই সিংহাসনে, গাড্ডা গডু। হ্যাঁ, ও মাল কিছু জানে না বাপ। ও মায়েকে বসে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, এর জন্য আমি গর্ভবতী, বুঝলেন না? ও ধরিয়ে ফিরিয়ে সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে 2 গর্ভবতী হইলে কি করি? বুঝলেন না? এ তো আমাদের অবস্থা বাবা। কবি বলেছেন, তনহামা দাগে দাগে সোদ, বম্বা গোজা গোজা নেহাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনে আমরা বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়,
আর মলম লাগাবো কোন জায়গায়? আমাদের মন মরে গেছে বাবা। এই জন্যে আজকে আমাদের পরিস্থিতি, পরিকাঠামো এবং সব থেকে বড় কষ্ট হলো আজকে জালসা দেওয়া মানে আমাদের দেশের যুবক যুবতীদের খেলা। যদি বলেন কেন, আমাদের দেশের যুবক আর যুবতীরা কত নিচু পর্যায়ে নেমে গেছে একটু আমি আপনাদেরকে বলি। আপনাদের এখানে হাই স্কুল কোথায় গো? এখানে খেলে মানে আমি এখন কিছু খাইনি, খেপা কথা খা বুঝে খেলে রাখছে। তুই গেলছিলে? ও আমার সাথী, একসঙ্গে পড়াশোনা করেছে, বুঝলে না? তো মোহতারাম, তো এখানে স্কুলে হেডমাস্টার ছেলে মেয়েদের পড়ায় না গো? পড়াই তো নাকি? তো হঠাৎ করে একদিন বেলডাঙ্গা জুলিলিয়া মাদ্রাসার পাশে কলেজের প্রফেসর এসে মাদ্রাসা স্কুলে যাবে, জাগো এখানকার হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বুক উঁচু করে বলছে, আমি কে? আপনি কি হয়েছে? বলে আপনার ছেলেমেয়েরা পড়ে? তো বলে হ্যাঁ খুব ভালো পড়ে। তো আমি তো একটু পরীক্ষা নিব। বলে আজই নেবেন? না আজ নয়, 2-4 দিন পরে। বলে কবে আসবেন? বলে আগামী সোমবারে। ঠিক আছে, তাই হবে। এ বাবা ভালো করে শুনবেন কথাটা, ঠিক আছে তাই হবে। হেডমাস্টার বলে দিল, এই ছেলেরা মেয়েরা শোনো তো বাবা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। এই তোমরা ওখানে দাঁড়িয়েছো কেন? এদিকে জায়গা নাই? তোমাদের লাগি তো বলছে। কি বুঝলেন? আল্লাহু আকবার। তো ছেলে মেয়েদেরকে পড়ে আসতে বললো বাবা। বলে ঠিক আছে, কলেজের প্রফেসর আগামী সোমবারে আসবে, তোমাদের পরীক্ষা নিরীক্ষা নিবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো বাবা। বলে ঠিক আছে করবো। কিন্তু ওই স্কুলের সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম গো? তার নাম হলো কালু। হ্যাঁ, কালুকে বলে, এই খবরদার আগামী সোমবারে স্কুলে আসবি নি। যাব না? ঠিক আছে। আল্লাহ, সোমবার আসতে আর কালু একবারে সবার আগে স্কুলে গেছে বাবা। গিয়ে দেখছে চারিদিকে গেট মারা, কি করে ঢুকবে? ও বাবাজি জানালা ফানালা চিড়ি চুড়ি ভেঙে ঢুকেছে। ঢুকে এরকম টেবিল আছে, টেবিলের তলে শার্ট হয়ে এসে পড়েছে। স্কুল খুলে গেল, ছেলে ছাত্র শিক্ষক ছাত্রী হেডমাস্টার কলেজের প্রফেসর সবাই এলো। এসে বললে, এই ছেলেরা মেয়েরা বলো তো বাবা, তোমরা পড়াশোনা করেছো? বলে হ্যাঁ করেছি। তো একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার মাথা চুলকাচ্ছে, বলছে সর্বনাশ, আমি তো নিজেই জানিনি, তোমার ছেলে মেয়েরা কি করে বলবে? বলে এই বাবা, এই মেয়েরা কেউ পারবে না? কেউ বলছেন না। কেউ যখন পারল না, তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেরা? কে? তো কোথায়? বলে আমি বেঞ্চের তলে। এই তো তুই পারবি তো বেঞ্চের তলা সেখানে উঠ। হেডমাস্টার চমকিটে বলছে, সর্বনাশ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারল না, আর এই বেটা লেখাপড়া করে না, গভেট মার্খা মাল। হ্যাঁ, আর ওকে স্কুলে ঢুকতে মানা করনু, ঢুকলো কোন দিক দিয়ে? বলে তুই পারবি? হ্যাঁ পারবো। বলতে হলে বল। বলে খুব সহজ। হেডমাস্টার চমকে উঠে বলছে, সহজ? বলে হ্যাঁ। বলতে হলে কি ওটা? বলে ওটা হলো মাথার চুল। কি গো? মাথার চুল। এই চুল যখনই বলা, কলেজের প্রফেসর চমকে উঠে বলছে, সর্বনাশ, এই বেটা বলছে কি রে? হ্যাঁ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এ বাবা, নদীকে বিভিন্ন নামে ডাকে না?
কথা বলেন। কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। এই বলা কি বলে না, জোরে বলুন। এই বেটা বলছে চুল, বলে আর কি, বলে আর একটু নিচে নামলে চোখের ভুরু, বলে আর, বলে আর একটু নিচে নামলে মুছ, বলছে আর কি, বলে আর একটু নিচে নামলে দাড়ি, বলে আর, বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলছে বাপ কালো, যাহা নামিছে সোনা নামিসনি, এখনো সমাজে মান সম্মান থাকবে বাপ। তো আমাদের দেশের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, নওজওয়ানরা তারা এমন পর্যায়ে নেমে গেছে বাবা, কোন ভাষা দিয়ে বলবো আর কোনটা বলবো খুঁজে পাচ্ছিনি বাপ। এক্ষুনি রাস্তায় গাড়ি ড্রাইভার হরেন দিয়ে চলে যেছে, ওরা এমন মুগ্ধ হয়ে গেছে হরেনটাও শুনতে পাচ্ছে না এখনই। আবার বলছে কি জানেন, শালা কোন দিকে নেবে, মালটা চলে গেল, তাড়াতাড়ি আইতে বেশি। আমি যে দেখো জানে এরা জলসা শুনতে হেছে, যারা মাল দেখতে হেছে। এ বাবা, আমি যাকে বলছি যে সে যদি এই কথা বলে, তো তার বাড়িতে মা বোন নাই, তার মা নাই, তার বিটি নাই, তার বোন নাই, তার আত্মীয় কেউ নাই। যদি অন্য জনার মেয়েকে যদি মাল বলা হয়, তো তার মাকে তো কেউ কোনদিন মাল বলে রাখবে না। কি বুঝছেন আপনারা বলুন? দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস। এ বাবা, কথায় আছে সঙ্গ দাসে লোহা ভাসে। লোহা আপনি পানিতে ফেলে দেবেন, জীবনও ভাসবে না। কি বুঝছেন আপনারা বলুন? ভাসবে কি? ভাসবে না। যখনই আপনি ওই লোহাটাকে নৌকার সঙ্গে জুড়িয়ে দেবেন, টন টন লোহা হলেও পানিতে ভাসবে। কি বুঝেন আপনারা বলুন? ভাসবে কি না? তো বাবজি আমার দরদি আল্লাহওয়ালা, আজকে আমাদের ভিতরে দিনের শিক্ষা নাই বা। আমার আগে আমার উস্তাদুল মুকাররম হযরত মাওলানা মুফতি জারজি সাহেব, তিনি কি বলে গেলেন, আজকে অসীম সরকার করে আমরা ভেবি চিলি মাথা খারাপ করে ফেললাম। কথা বলেন ঠিক না বেঠিক? এফআইআর ওফআইআর অমুক ফায়ার তমুক ফায়ার করে হাজারো ফায়ার থানায় দিয়ে দিলাম, এফআইআর করলাম। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আজকে মুসলমানের ঘরের যুবক, মুসলমানের ঘরের সন্তান, আর প্রয়োজন ছিল কোরআন শিখা, কিন্তু আমাদের দেশের যুবকরা কোরআন শিখে, কোরআন শিখতে চায়, কোরআন পড়তে চায়। যদি জানতো পড়তো, তাহলে বলেন আজকে অসীম সরকার কেন? অসীম সরকারের বাপেরও বাপ ছিল না যে আজকে মুসলমানদের কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? কথা বলেন। তাই আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে দিনী এরা তো বড় বেয়াদব গো। এখানে দুনিয়ার জায়গা থাকতে ওরা ভিতরে কি করতে ঢুকছে? ওগুলাকে বের করেন তো, বের করেন। ওইটা কি মাদ্রাসা না মসজিদ? এদিকে আছে দুনিয়া। ও ওখানে গোপন দিকে মানে গল্প করা হবে, জালসা শোনা হবে নাকি? সামনে খেপা কোথাকার। হ্যাঁ আসো শোনা, আমার মানিক আমার বসো শোনা। এই ওই উমাল গেলা কারা? এটা কথা শোনেন আমি বলি, শুনেলেন? দেখবেন যারা জীবনেও কোনোদিন মা বাপের কথা মানেনি, মা বাপের কথা শুনেনি, তারা জীবনেও কোনোদিন মৌলবীর কথা শুনবে না। এই কথা বলেন। তারা কি? তারা হলো বাপের হারামি ছেলে। কি ছেলে? হারামি ছেলে। যারা মা বাপের কথা শুনে না, তারা মৌলবীর কথা শুনবে বলে মনে হয়। হ্যাঁ, জীবনেও শুনবে না। এ বাবা, হ্যাঁ। আর আপনারা তো এটা কোন থানা? বহরমপুর। তাই তো বলছেন বেলডাঙ্গা থানা বাবা। আর এমনি তো বেলডাঙ্গা থানার গন্ধ একটু আলাদা। কি বলছেন আপনারা বলুন? আল্লাহ, এ দেখেন ইউটিউব চলছে এমনি